তারপরে এই যে আমাদের যে বর্তমানে যে 19-এ আমি যে কাজ করেছিলাম তখন হচ্ছে যে সজল ভাই ছিল। সজল ভাই হচ্ছে কি আমাকে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতো, যে হচ্ছে কি আমাকে আমার শরীর ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার কোমর ব্যথা, আমাকে মাসাজ করে দেয়, এন কর প্যান কর। আমার কাছে সেই সব ছবিও আছে, ঠিক আছে, আমি প্রমাণ দিতে পারবো। বাধ্য হয়ে আমি তাকে হচ্ছে কি মাসাজ করতে মানে হয়েছি। এটা হচ্ছে আপনার রাজশাহীতে। বলতো যে আমার এই শরীর ব্যথা, আমার পায়ে ব্যথা, আমার এই ব্যথা সেই ব্যথা, আমাকে একটু মাসাজ করে দে, তোকে আমার ভালো লাগে। আমাদেরকে কেন এই ধরনের মানে প্রশ্নটা করবে আর আমাকে কেন বাধ্য করবে? যখনই আমি হচ্ছে যে ওনাদের অবাধ্য হয়েছি তখন আমাকে টোটালি একটা বছর আমাকে মানে কাজ দেয়নি। তারপরে তো ওই যে ওইটাই যে হচ্ছে যে আপনার যে আমাদের যে লাস্ট যে ফিজিও এবং ট্রেনার যে হচ্ছে গিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক আছে, তা নিয়োগ দেওয়া হয়েছে আমরা কিন্তু কখনো জানি না যে এটা নিয়োগ দেওয়া হয়েছে বা কি দেখি তাদেরকে হুট করে দেখি যে চাকরি, অথচ আমি যে অ্যাপ্লিকেশনটা দিয়ে রাখছি সে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে কেন হচ্ছে না আমি এটা জানি না। অথবা আমার চেহারা ছবি ভালো না বা অন্য জনের চেহারা ছবি ভালো, এই জন্য তাদেরকে চাকরি হচ্ছে। চেহারার সাথে চাকরির সম্পর্কটা কি না মনে হয় এখানে? এই যে চা কফি খাওয়াইতে পারতেছি না, তাদের কথা মতন চলতে পারতেছি না, তাদের ডেট শেয়ার করতে পারতেছি না। বিসিবি বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক সংস্থা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এর হটসিটে বসে থাকা কারো কারো স্বেচ্ছাচারিতার কারণে দিনকে দিন ক্রিকেটারদের এই ভরসার জায়গাটাই পরিণত হয়েছে শোষণ আর দুর্নীতির আতুর ঘরে, যেখানে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মর্যাদা অর্জন করার পরেও নারী ক্রিকেটাররা চাকরি চাইতে গেলে তাদের সমঝোতার ভিত্তিতে মানতে বাধ্য করা হয় অন্যায় আবদার, হতে হয় যৌন হয়রানির শিকার, আর না মানলে সরিয়ে দেওয়া হয় জাতীয় দল সংশ্লিষ্ট সব ধরনের কাজ থেকে একদম দূরে। একসময় জাতীয় দলে খেলা তাজিয়া আক্তার এমন সব ঘটনার একজন উদাহরণ মাত্র। নারী দলে মাসুর বা বডি মাসাজ দেন যিনি, সেই পদে বিভিন্ন সময়ে কাজ করা তাজিয়ার অভিযোগের তীর যার দিকে, তিনি সজল চৌধুরী। তার পরিচয়, তিনি বিসিবির বয়সভিত্তিক নারী দলের নির্বাচক ও ম্যানেজার। গেল বছর জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির কেসে এবং বয়সভিত্তিক দলের যৌন হয়রানির অভিযোগেও তার নাম উঠে এলেও তিনি বিসিবিতে আছেন দুধে ভাতেই। খানিকটা খুঁজলে তার বিরুদ্ধে এমন হয়রানির অভিযোগ পাওয়া যাবে আরও বেশ কিছু, কিন্তু সজলের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বেলায় বিসিবি যেন দেখেও দেখে না, শুনেও শোনে না। তাই ওয়ান স্পোর্টসের হাতে আসা যে ছবিতে দেখা যাচ্ছে তাজিয়াকে বাধ্য করে বডি মাসাজ নিচ্ছেন সজল চৌধুরী, তা কতটা আলোড়ন তুলবে বিসিবির থিঙ্ক ট্যাঙ্কদের মনে, তা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। এদিকে তাজিয়ার অভিযোগের ভিত্তিতে সজল চৌধুরীর বয়ান জানতে ওয়ান স্পোর্টস তার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় তার নাম্বার। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এ তো গেল যৌন হয়রানির প্রসঙ্গ। এবার আসা যাক বিসিবির অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দিকে। 2013 সালে ক্রিকেট ছাড়ার পর নারী দলে মাসুর পদে কাজ করতে প্রয়োজনীয় কোর্স এবং ট্রেনিং করবার পর তাজিয়া আক্তার বেশ কবছর কাজ করেছেন জাতীয় ও আন্ডার-19 নারী দলের সঙ্গে। তার কাজে খুশি হয়ে একসময় ভবিষ্যতে আরও জাতীয় দলের সঙ্গে কাজ করবার জন্য তাকে সুপারিশ করেছিলেন তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। যদিও শেষ পর্যন্ত তাজিয়ার সে সুপারিশ আসেনি কোনো কাজে বিসিবির প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়ার কারণে। তারপর আমি সায়েন্স স্যারের কাছে গেছি, আমাদের যেহেতু ওমেন্স ডিপার্টমেন্টে তখন উনি চেয়ারম্যান, তখন আমি চেয়ারম্যান সায়েন্স স্যারের কাছে গেছি, যা বলে দেখতেছি দেখবানি কথা বলে না। অথচ আমি আমার সিবি সর্বপ্রথম আমি হচ্ছে ড্রপ করছি বিসিবিতে, আমার পরে হচ্ছে গিয়ে আরো 7-8 জন, যেমন টিম বয় 2 জন, ঠিক আছে, আমার চোখের সামনে হচ্ছে গিয়ে কাগজপত্র জমা মানে তাদেরকে চাকরিটা মানে দিয়ে দিছে। অথচ আমার চোখ দিয়ে আমি এমনও বলছি, স্যার আমি আমার ফ্যামিলিকে চালাচ্ছি, প্রত্যেকটা মাসে যদি আমার 10,000 টাকা করেও আসে তাও আমার একটা ফ্যামিলি আমাকে আমি কিছু দিতে পারবো। আমি কান্নাকাটি করেও আমার চোখে পানি, এই অনেক মানে কান্না মানে অনেক রিকোয়েস্ট করছি, তাও আমার এই পর্যন্ত কোনো চাকরিও নেই। অথচ শুধু তাজিয়াই নন, নারী দলের সবশেষ ফিজিও নিয়োগেও বিসিবির অদ্ভুত আচরণের কথা বলেছেন আরেক নারী ফিজিও। এরকম তো কোনো সার্কুলারের বিষয় আমি জানতাম না যে ফিজিও নেওয়া হবে বা কিছু, এরকম আমাকে জানানো হয়নি বা কোনো সার্কুলার আমি দেখি নাই। জি জি হ্যাঁ, রেকমেন্ড করা হয়েছিল, কারণ আমি তো হচ্ছে 2020 সাল থেকে ওখানে আছি। তো ন্যাশনাল টিম বলেন বা যে কোনো টুর্নামেন্ট হোক, সবকিছুতে আমি ছিলাম। প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যত ম্যাচ হয়েছে সবকিছুতে আমিই ছিলাম।
তারপরে রেকমেন্ডেশন করা হলো, লাস্ট যেটা হলো ম্যাচ বিপিএল মেবি হলো, যেটা রাজশাহীতে, ওখান থেকে আর কি আমাকে আর দেওয়া হয়নি ম্যাচগুলোতে। আমি অ্যাকচুয়ালি জানি না কেন করা হয়নি। পরে রিসার্চ দেখলাম যে আমাদেরই সিনিয়র একজন আপু, উনি হচ্ছে আমি যতদিন কাজ করতাম উনি ততদিন ব্রেকে ছিল, উনি কোনো কাজ করেনি। উনি মেবি 2019-এ করোনার দিকটাতে কাজ করতো, তারপর উনি ব্রেকে ছিল। তো পরে দেখলাম যে আপু লাস্টের দিকে এসে কয়েকটা ম্যাচ করছে, সেটা মেবি 25-এ একটা ম্যাচ করছে, তারপরে দেখলাম যে আপুকে ওখানে নিয়ে নিচ্ছে আর কি ভিডিও হিসেবে। তো এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না। না বিসিবি জানায়নি। এসব ব্যাপারে প্রশ্নের উত্তর পেতে ওয়ান স্পোর্টস বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলাকে ফোন করলে প্রশ্ন জানবার পর তিনি দেননি কোনো উত্তর। আমাকে একটু কোয়েশ্চেন একটু পাঠান, আমি একটু দেখে নেই, আমি তারপর আপনাকে জানাচ্ছি। আমি জাস্ট এখন নামছি। তাজিয়ার মতো মাসুর এবং দলের সঙ্গে কাজ করা নারী ফিজিওদের সুপারিশ করা সে সময়ের বোর্ড প্রেসিডেন্ট এবং বর্তমান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দিয়েছেন তার সুপারিশ করবার পেছনের ব্যাখ্যা এবং আশ্বাস। ওই মুখ চিনা অবস্থায় মানে মানুষ যাকে পছন্দ বা যারা ক্লোজ এরকম লোকজনের চাকরি হতো, এর কোনো বেতনের স্কেলও নাই, কোনো প্রমোশন নাই, সো মোটিভেশনটা অনেক কম ছিল। বাট আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে আসার পরে যে আমরা যে ছেলেগুলা মানে মহিলা হোক ছেলেদের টিম হোক, তাদের যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি তাহলে কিন্তু প্লেয়ারদের একটা মোটিভেশনের জায়গাও থাকবে যে আগামীতে তারা যখন এই খেলাটার খেলবে না তখন হয়তো বা তারা অন্য ক্যাপাসিটিতে যাতে কাজ করতে পারে। ওই তাজিয়া আক্তার আসলে রিসেন্ট পাস্টই খেলেছে, আমিও কিন্তু ওর খেলা দেখেছি, তো আমি ওকে রিকমেন্ড করেছিলেন ওর চাকরির জন্য। বাট আনফর্চুনেটলি প্রথমে আমি যখনই রিকমেন্ড করার পরে আমি যখন চলে যাই তখন আর এটা আগায় নাই। এখানে আর কি জিনিস কাজ করেছে আমি এক্স্যাক্টলি জানি না। ডেফিনেটলি আমি এটা একটু আরও চিন্তা দেখবো আমি ভিতর থেকে যে এই জিনিসটা কেন হয়নি। সো আমি আসলে ওদের এটা মানে 2-1 দিনের মধ্যে আমি জানতে চেষ্টা করব, এবং যদি সম্ভাবনা থাকে, আমি তো আপনি জানেন এখন আর প্রেসিডেন্ট না, তখন তো আগে যেই সিচুয়েশনটা ছিল তখন তো আমার জন্য ইজিয়ার হতো। বাট এই মুহূর্তে আসলে আমি আগে বের করতে হবে যে ওর চাকরিটা কেন হয়নি, তারপরে হয়তো বা আমি এটা ব্যাপারে আসলে আপনাকে আর একটু বিস্তারিত জানাতে পারবো আর কি। একের পর এক নারী ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের যৌন হয়রানিতে অভিযুক্ত সজল চৌধুরীর মতো কেউ যখন বহাল তবিয়তে থাকে বিসিবিতে, তখন তা দেশের নারী ক্রিকেটের ভবিষ্যতের সম্ভাবনাকে যেমন ঠেলে দেয় অন্ধকারে, তেমনি বিসিবির নিয়োগ প্রক্রিয়ার অস্পষ্টতা সেই অন্ধকারের ছায়াকে করে দীর্ঘায়িত। দিনবদলের গান গেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া প্রতিমন্ত্রী আমিনুল হক কি পারবেন বিসিবির এই নিষ্ক্রিয়তা ও অস্পষ্টতার অন্ধকারে আলো জ্বালতে, নাকি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অজুহাতে বিসিবিতে চলবেই মগের মুলুক? অপেক্ষা এখন সেটাই দেখার। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।